বিভিন্ন দেশের নাগরিকদের সাথে পাল্লা দিয়ে ইতালিতে বেশ এগিয়ে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে প্রবাসীরা শুধু চাকরির মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এসব ব্যবসা প্রতিষ্ঠান ইতালির বিভিন্ন শহরে, বিশেষ করে রোমে গড়ে উঠছে। ইতালিয়ান ও চীনা উদ্যোক্তাদের পরেই বাংলাদেশিরা শক্ত অবস্থানে রয়েছেন। প্রবাসী বাংলাদেশিদের সফলতা অর্থনৈতিকভাবে তাদের অবস্থান আরও দৃঢ় করছে। ইতালি থেকে রিয়াজ হোসেনের রিপোর্ট। ইতালিতে প্রবাসীরা চাকুরির পাশাপাশি নিজ উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন। এসব প্রতিষ্ঠান রাজধানী রোম সহ দেশটির বিভিন্ন শহরে গড়ে উঠেছে। ইতালিয়ান ও চীনা উদ্যোক্তাদের পরেই বাংলাদেশিদের শক্ত অবস্থান রয়েছে। পুরাতন শহর নাপোলি, যা পরিচিত একটি বন্দর নগরী হিসাবে, প্রায় 30,000 বাংলাদেশির বসবাস এখানে। দৈনন্দিন খরচ কম হয় নতুন অভিবাসীদের গন্তব্য এই জনপ্রিয় স্থানটি। নাপোলি ও আশেপাশের এলাকায় বাংলাদেশিরা মিনি গার্মেন্টস, গ্রোসারি শপ, মানি এক্সচেঞ্জ, রেস্টুরেন্ট ও কৃষি খামার সহ নানা ব্যবসা পরিচালনা করছেন। চায়নারা এখানে ব্যবসা করে, ওরা সরকারি প্রণোদন নিয়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান করে, কিন্তু আমরা বাঙালি যারা আছি আমরা নিজেরা ইনভেস্ট করে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠান তৈরি করছি। বাংলাদেশে প্রোডাক্ট সেল করে অবশ্যই বাংলাদেশকে সার্বিক সহযোগী, অর্থনৈতিক সহযোগিতা করার চেষ্টা করে আসছি। ব্যবসা প্রতিষ্ঠান থেকে যে লাভগুলো হয় এটা আমি দেশে পাঠানো হয়, যদি সরকার থেকে আমি একটু সহযোগিতা পাই আমরা, তাহলে দেখা গেছে আমরা এই দেশে আরো ভালো মতো আমরা ব্যবসা করতে পারবো। শুধু চাকুরি নয়, বাংলাদেশিরা নিজেদের প্রতিষ্ঠান গড়ে স্বাবলম্বী হচ্ছেন এবং কর্মসংস্থান সৃষ্টি করছেন, যা রেমিটেন্স বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। ধীরে ধীরে পর্যটন খাতেও যুগছেন প্রবাসী উদ্যোক্তারা। ইতালিতে বাড়ছে বাংলাদেশি ব্যবসায়ীদের সংখ্যা। ইতালির রাজধানী রোম সহ বিভিন্ন শহরে এখানকার প্রবাসী বাংলাদেশিরা নিজ উদ্যোগে গড়ে তুলেছেন ব্যবসা প্রতিষ্ঠান। ঠিক আমি দাঁড়িয়ে রয়েছি ইতালির ভ্যাটিকান সিটিতে। আমার পিছনে যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো দেখছেন, এগুলো বাংলাদেশি মালিকানাধীন। তবে বাংলাদেশ সরকারের সহযোগিতা পেলে চায়নার সাথে পাল্লা দিয়ে ইতালির বাজারগুলো দখলে নিতে পারবেন এখানকার প্রবাসী বাংলাদেশিরা। তারা বলছেন, চায়না যেভাবে সরকারি প্রণোদনা পেয়ে এখানকার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, বাংলাদেশিদেরও এই সম্ভাবনা রয়েছে, তবে সরকারের সহযোগিতা প্রয়োজন। থেকে রিয়াজ হোসেন, নিউজ 24, রোম, ইতালি।